ফার্স্ট পেমেন্ট। ঠাকুমা দেখো তো কত টাকা আছে, গুনে দেখো আগে। খুশি তো ঠাকুমা? তুমি খুশি তো? ঠাকুমা কিন্তু খুব খুশি হয়েছে, খুব। এই টাকাটা পেয়ে ঠাকুমা দেখো বুকে জড়ায় ধরেছে। আমি ফেসবুক থেকে কত ডলার পেলাম, এখানে টাকা আছে টোটাল। সো হে গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো দেখো, কষ্টের পরে কিন্তু সুখ বা শান্তি আসে। তোমরা থাম্বনেল, টাইটেল, ট্রেলার দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি রকম। 6 মাস ধরে ওয়েট করার পর আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে কিন্তু আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আজ সকালে। আর ঠাকুমা কিন্তু এখনো জানে না যে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট এখন যাব ব্যাংকে, মানে এটিএম থেকে ফার্স্ট পেমেন্ট তুলে এনে ঠাকুমাকে দিব। আগেই বলবো না যে ঠাকুমা আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, আগে বলবো না। যেরকম ইউটিউবে বলিনি, এখনো বলবো না। আগেই ঠাকুমাকে আগে উঠাই নিয়ে আসবো টাকা, তারপরে ঠাকুমাকে বলবো। ফেসবুকের ফার্স্ট পেমেন্ট কত ডলার ঢুকলো বা কয় লাখ টাকা ঢুকলো সব আমি তোমাদের এই ভিডিওতে বলবো। সেই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখো। আর আমি এখন যে টাকাটা উঠাতে হবে, যে আমার এটিএম, এক্সিস ব্যাংকের এটিএম, এক্সিস ব্যাংকে আমার টাকা ঢুকে সব টাকা। তো এখন আমি যাবো এক্সিস ব্যাংকের এটিএম এ টাকা উঠাতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো। আমি এখন যাবো আমার বুলেটটা নিয়ে। এই যে আমার বুলেট, এই বুলেটটা নিয়ে এখন যাবো। তো চলো, তারপর দেখাচ্ছি তোমাদের কত টাকা তুলি বা কয় লাখ টাকা হয়েছে বা এসছে আমার আমেরিকা থেকে বা ফেসবুক থেকে পাঠিয়েছে। চলো, আমি বেরিয়ে পড়লাম। আর ঠাকুমা কিন্তু ওখানে বসে রয়েছে। ঠাকুমা, আমি একটু গাজল যাচ্ছি, হ্যাঁ তুমি থাকো, আমি একটু ঘুরে আসি গাজল থেকে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসবো, একটা কাজে আছে তো। আমার বুলেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাকে যেতে হবে, আমাকে এখান থেকে যেতে লাগবে টাইম 20 থেকে 25 মিনিট, আধ ঘন্টা ধরে রাখো। ফাইনালি গাজল চলে আসলাম, এখন যাচ্ছি এটিএম এ। আর অনেক দাদারা বলছে নাকি এটিএম এ টাকা নেই। আর রাস্তাতে যাচ্ছি না, কারণ নয়েজের অনেকটা গাড়ির শব্দ হবে বা গাড়ির নয়েজ নিবে, সেই জন্য রাস্তাতে যাচ্ছি না, গাজল বল মারতে যাচ্ছি। দেখা যাক টাকা পাই কিনা, ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই মিলবে, টাকা পাবো। এটিএম এর সামনে, এই সামনে আমার এটিএম, এক্সিস ব্যাংকের। এখান থেকে আমি ব্যাংকের বই করেছিলাম, দেখা যাক এটিএম থেকে টাকা উঠিয়ে নিলাম। আর টাকা আমার পকেটে আছে, এখানে দেখাচ্ছি না কারণ অনেক লোকজন আছে। মানে বাড়িতে যে কত টাকা উঠিয়েছি বা কত ডলার পেয়েছি সব বাড়িতে যে দেখাবো লাস্টের দিকে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ধৈর্য সহকারে। আমি বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে সবটুকু দেখাচ্ছি কত টাকা পেয়েছি। তোমরা অনেকে এক্সাইটেড আছো যে কত টাকা পেয়েছি বা কত ডলার। 6 মাস ধরে অপেক্ষা করেছিলাম, আমিও অনেকটা এক্সাইটেড। তো সবটুকু তোমাদের সামনে রিভিল করছি বাড়িতে যে। বাড়ি চলে আসছি। আর ঠাকুমা কোথায় বাবা? ঠাকুমা আছে ঘরের মধ্যে। আর এখন ঠাকুমাকে সেই টাকাগুলো উঠিয়ে দিব। তো দেখা যে ঠাকুমা কেমন এক্সাইটেড, কতটা খুশি হয় ঠাকুমা, দেখি এখন। ওই যে যখন আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন ঠাকুমার হাতে টাকা তুলে দিয়েছিলাম, ইউটিউব ফার্স্ট পেমেন্ট। আর ফেসবুকের টাকা এবং ঠাকুমার হাতে তুলে দেবো এটা। ঠাকুমা, এবার ঠাকুমার হাতে টাকাটা তুলে দেবো, ফার্স্ট পেমেন্ট। এই টাকাটা এখনো ঠাকুমা ধরেনি, ইউটিউব ফার্স্ট পেমেন্ট, সেই ইউটিউবের টাকা দিয়েছিলাম। আর ঠাকুমা এখানে বসে রয়েছে, বাবা এখানে বসে রয়েছে। ঠাকুমা, এই ধরো ফার্স্ট পেমেন্ট। ঠাকুমা টাকা পেলে আগে সেবা করে নেয়, সেই ইউটিউবের টাকাও সেবা করেছিল, এখনো টাকা। তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে, যে আমি ইউটিউব ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন। ঠাকুমা দেখো তো কত টাকা আছে, গুনে দেখো আগে। দেখো, ঠাকুমা বলে যে আমার মুট্টু ভরে না, কত টাকা আছে গুনে দেখো। একবার দেখো, একটা করে গুনো। ঠাকুমা বলছে যে আমি গুনতে পারি না, গুনে দে। না আমি গুনবো না, বাবা গুনবে, বাবার হাতে দাও। দেখো গুনে দেখো কয় টাকা আছে। বাবার হাতে দিয়ে দিয়েছি, বাবা গুনছে। বাবা কত আছে? অনেক টাকা আছে। অনেক টাকা? খুশি তো? হ্যাঁ ঠাকুমা, তুমি খুশি তো? খুশি তো খুব? ঠাকুমা কিন্তু খুব খুশি হয়েছে, খুব। এই টাকাটা পেয়ে ঠাকুমা দেখো বুকে জড়ায় ধরেছে। এটা আমাদের এটা বহুদিন লড়াই করে এই টাকাটা পেয়েছি। 6 মাস ধরে ফেসবুকে একভাবে ভিডিও ছেড়ে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে একভাবে ভিডিও ছেড়ে 6 মাসের ফল আজকে হাতে পেলাম। অনেক খুশি লাগছে, অনেক আনন্দ। সকালে উঠে SMS আসলো যে তোমার ফেসবুক থেকে এত টাকা ঢুকে গেছে। একটা মেল পাঠিয়েছিল 3 দিন আগে, ওটা আমি চেক করিনি। তো ফেসবুকে আজকে দেখলাম যে আমার এটিএম এ টাকাটা ঢুকে গেছে। তো যে সঙ্গে সঙ্গে ঠাকুমাকে না বলে আমি টাকাটা উঠিয়ে নিয়ে আসলাম। অনেক আনন্দ পেলাম যে এই টাকাটা পেয়ে, শুধু তোমাদের জন্য এই টাকাটা আজ হাতে পেয়েছি। আমার ছেলে খুব রাত জেগে জেগে ভিডিও করতো, আমরা জানতাম না। পরে ঠিক পায়া বকাবকি করলাম, তাও মানতো না। 6 মাস, এই অক্টোবর মাসের থেকে আমি ফেসবুক পেজটা খুলে আজ 6-7 মাস ধরে ফেসবুক পেজে একভাবে খেটে যাচ্ছি, একভাবে। শুধুমাত্র তোমাদের সাপোর্ট। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে এই টাকাটা আজ আমি পেতাম না। তোমরা সাপোর্ট করেছো দেখে আজ এই টাকাটা পেয়ে আজ বাড়ির সবাই খুশি, ঠাকুমা খুশি, বাবাও খুশি। আজ ঠাকুমার হাতে এই টাকাটা তুলে দিতে পারছি, ঠাকুমা বাবার হাতে। খুব কষ্ট করে রাত জাগিয়ে কষ্ট করে, তার কত গাল শুনে ঘুম পান না, ভিডিও বানায়। তার ভিডিওর ফল আজকে পাচ্ছি, আজকে আমার
সান্ত্বনা দিও ভাই, তোমরা সান্ত্বনা মাঝে মাঝে আমার একটু সান্ত্বনা দিও গাইস। এইভাবে যেন আমি বুহে হাতে বেশবার বুহে জোড়াই দিলাম। এই দেখো ঠাকুমা যে টাকা দিয়েছে, ঠাকুমার এখানে সব এখানে রেখে দিয়েছে, সব টাকা রেখে দিয়েছে। ঠাকুমার যে এতটা বয়স হয়ে গেছে না, ঠাকুমার অনেক বয়স হয়েছে, ঠাকুমার আজ পর্যন্ত কোনো বেকার ভাতা হয়নি। আমরা যেখানে ভোট দিই সেখানে অনেকবার গেছিলাম যে ঠাকুমা একটা বেকার ভাতা করে দাও, এটা করে দাও, অনেক ঘুরেছি খুব, এই বেকার ভাতার জন্য অনেক ঘুরেছি। তো ঠাকুমার বলছে যে তোমার বাবার বাড়ির জিনিস লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তো আমার ঠাকুমার বাবার তো অনেক আগেই মারা গেছে, আমার ঠাকুমার 7 বছর বয়স তখন থেকেই মারা গেছে। ঠাকুমা অনেক ঘোরাঘুরির পর আমি তখন ভিডিও বানাই, যখন থেকে আমি ইনকাম শুরু করি ইউটিউবে, তখন ঠাকুমাকে বলেছি ঠাকুমা তুমি আমার সাথে ভিডিও বানাও, আমি তোমাকে যেরকম ওরা যে সরকার থেকে তোমার বেকার বাজার যত টাকা দিত আমি তোমাকে টাকা দিব, তোমার ওষুধ খাওয়ার এটা সব টাকা আমি দিব, তোমার আর বেকার ভাতা লাগবে না। মানে সরকারের কাছে অনেকবার গেছি, আমি অনেক কষ্ট করেছি, ঠাকুমা নষ্ট করেছি একটা বেকার ভাতার জন্য, যাতে ঠাকুমার ওষুধ খাওয়ার টাকাটাও তো হতো। সরকার যদি একটা বেকার ভাতা দিত ঠাকুমার ওষুধ খাওয়ার টাকাটাও হতো। তো ওটা আমাদের কিচ্ছু করে দেয়নি, ঘর পর্যন্ত আমরা পাইনি সরকার থেকে। তো এই যে আমাদের এই ঘরটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের ঘর, টিনের ঘর, 2টা টিনের ঘর। আগে এরকম ছিল না, পাটকাঠির ঘর ছিল। ঠিক আছে, পাটকাঠির ঘর থেকে বাবা কষ্ট মষ্ট করে, ঠাকুমার টাকা ছিল, বাবার কষ্ট মষ্ট করে এই ঘরটা দিয়েছে। তো এই যে তোমরা যে সাপোর্ট করেছো ইউটিউব থেকে, এই যে এতটা, ফেসবুক থেকে যে এত টাকা পেয়েছি ফেসবুক থেকে তোমাদের ভালোবাসায়। তো এই যে 2টা ঘর, এই 2টা ঘরের যেরকম তোমরা সাপোর্ট করেছো এরকমই তোমাদের সাপোর্ট লাগবে, আরো তোমাদের সাপোর্ট লাগবে। তাহলে এই যে 2টা ঘর, ঠাকুমার স্বপ্ন যে এই ঘর দুটোকে আমি চেঞ্জ করে দিতে পারি, যেন ঠাকুমার দালান ঘরে শুয়ে যেতে পারে। আর ঠাকুমার স্বপ্ন যে বাইক করে, তো বাইক আমি নিব, পরে নিব। তো এই 2টা ঘর যেন আমি খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারি, নতুন ঘর দিতে পারি। তোমাদের ভালোবাসা, তোমরা আরো আমাকে সাপোর্ট করো, আরো অনেক ভালোবাসা দাও। ঠাকুমার স্বপ্ন, বাবার স্বপ্ন, ঠাকুমা বাবার না, সবার স্বপ্ন যেন পূর্ণ হয়, সব যেন ঠাকুমা দেখে দিতে পারে। আর এরকমই যেন ঠাকুমার হাতে মাসে মাসে আমি টাকা তুলে দিতে পারি, যাতে ঠাকুমার আরো ভালো লাগে। তো ঠাকুমা বললো যে ভালো লাগছে আমার। এবার আসি যে আমি ফেসবুক থেকে কত ডলার পেলাম, আর বা কত টাকা আছে, কয় লাখ না, তা আমি সকালে বলেছিলাম লাখ টাকা। এটা আমার কাছে ভাই কোটি টাকার সমান বা লাখ টাকার সমান এই টাকাটা, ঠিক আছে, যে 6 মাস ধরে একবার কষ্ট করেছি। তো এই টাকাটা হচ্ছে, আমি জানি সবাই এক্সাইটেড। এখানে টাকা আছে টোটাল, আমি একটু গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 আর গুনছি না গাইস, কারণ তোমাদেরকে আগে একটা বলে দিই, আমাদের ইউটিউব ফেসবুকের একটা কমিউনিটি আছে, যে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গেলে হয়তো আমাদের প্রবলেম হবে, সেজন্য আমি একটা তোমাদেরকে অনুমান করে বলবো। এটা হচ্ছে একটা ফালতু নিয়ম, ঠিক আছে। তো আমি তোমাদেরকে অনুমান করে বলছি, আমি সেই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন অনুমান করে বলেছি, তো এখন অনুমান করে বলছি, এই টাকা দিয়ে নতুন একটা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা দোকান থেকে তোমরা রেডমি 10 একটা স্ক্রিন টাচ 5G বা 4G একটা ফোন কিনতে পারবে, 5G রেডমি 10। তো আরামসে কিনে নিতে পারবে এই টাকা দিয়ে, কোনো অসুবিধা হবে না। রিচার্জ ব্যালেন্স করে সিম টিম নিয়ে কভার টাভার দিয়ে সব কিছু একদম আরামসে কিনতে পারবে এই টাকা দিয়ে। তো এই টাকাটা আমি পেয়েছি। এবার তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে সার্চ করে দেখে আসতে পারো, আর যদি না হয়, কারো সন্দেহ থাকে, তাহলে দোকান থেকে তোমরা জিজ্ঞাসা করে আসতে পারো যে কত টাকা এখানে পেলাম, বা কত টাকা ওই ফোনটার দাম, কত টাকা আমি পেয়েছি। যেভাবে তোমরা এরকম সাপোর্ট করেছো, যতটা সাপোর্ট দিয়েছো, যতটা ভালোবাসা দিয়েছো, এইভাবে ভালোবাসা দাও, যাতে আমি যে পরিস্থিতি আছি, যেই পরিস্থিতিতে ছিলাম, ওইখান থেকে যেন উঠে আসতে পারি, আর একটা ভালো একটা বাড়ি ঘর দিতে পারি। যেন তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমাদের যে বাড়িটা আছে ওই বাড়িটা আমি চেঞ্জ করতে পারবো, ঠিক করতে পারবো বাড়িটা খুব তাড়াতাড়ি। কিন্তু তার আগে তোমাদেরকে সাপোর্ট করতে হবে, আর যেরকম সাপোর্ট দিয়েছো ওরকম বেশি ওরকম আরো ভালো সাপোর্ট করতে হবে, আর বেশি পরিমাণে আমার ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করতে হবে, তাহলেই আমি আমার বাড়িঘরগুলো চেঞ্জ করতে পারবো। অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা করছি, আর এখন আমি হচ্ছে ভিডিওটা শেষ করার পালা। আর এখানে সব বন্ধুরা আছে, এখানে শঙ্কর আছে, সুজিত আছে, আর ঠাকুমা, তো সবাই আছে। আর সুজিত যেহেতু আমার এখানে জায়গা কিনেছে, এখানে বাড়ি করবে, সুজিত বন্ধু। তো ঠাকুমার সাথে আমাদের শঙ্কর বন্ধু গল্প করছে, ছবি তুলছে। যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি। ঠাকুমা ভিডিও আসবে আরো আসবে না, এখন থেকে আমাদের ভিডিও আসবে। আমি বলেছিলাম গাইজ যে ভিডিও করবো না, সো এখন থেকে আমাদের আবার ভিডিও আসবে। তোমাদের কমেন্টে তোমাদের মানে এতটা সাপোর্ট দিয়েছো, তোমরা যে বলেছো আমাদেরকে যে দাদা ভাই ভিডিও ছেড়ো না, ভিডিও করো। সো এখন থেকে আবার ভিডিও আসবে ডেলি, এখন থেকে ডেলি দেওয়ার চেষ্টা করো, শর্ট বট লং সব ভিডিও আসবে তোমাদের সামনে। তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, তার জন্য সবার কাছে থ্যাংক ইউ। সবাই এইভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকো, এইভাবে সাপোর্ট করো, যেন আরো অনেক উপরে যেতে পারি। তোমাদের ভালোবাসায় আমার এই বাড়িটা যেন চেঞ্জ করে দিতে পারি।
যাই হোক, আবার দেখা হচ্ছে কালকে কোন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজে খেয়াল রাখো। টাটা।